উৎসবের মধ্যে উৎসব। বিনোদনের জন্য তো আমরা সবাই কাজ করি, দর্শক আমাদের পাশে থাকলে, সাথে থাকলে পরেই আসলে এটা সম্ভব। 3টি স্পেশাল চরিত্রে অভিনয় করেছি এবং 3টা ভূতের চরিত্রে। আমি যখন চঞ্চল চৌধুরীকে নিয়ে বাজে কথা বলছি, একটু আর কি খোঁচা দিয়ে কথা বলা, এটা দর্শক খুব মজা পাচ্ছে। যে সময়কালটা 90-এর দশক, জটিল জিনিস দেখতে দেখতে আমাদের ভেতরটাও জটিল হয়ে গেছে। ফ্যামিলি সহ যদি কেউ আসেন তাহলে দেখলে পরে বুঝতে পারবেন যে কেন এই কথা বলা হয়েছে। বাঙালির রক্তের মধ্যেই আছে উৎসবকে উদযাপন করা। আমরা যেটা দেখি যে বিশেষ করে উৎসবগুলোকে কেন্দ্র করেই বাংলাদেশে নতুন নতুন সিনেমা আসে, টেলিভিশন চ্যানেলগুলোতে সপ্তাহব্যাপী নানান ধরনের নাটক আয়োজন চলে। তার মানে উৎসবকে আরও বেশি আলোড়িত করার জন্যে, আরও সুন্দর করার জন্যে এই আয়োজনগুলো চলে। তা সেই জায়গা থেকে আমরাও এই ঈদের আনন্দের সঙ্গে ঈদের এই উৎসবকে আরও বর্ণিল করার জন্যে দর্শকের কাছে আরও কিছু ভালো লাগা নিয়ে আমরা উৎসব নিয়ে হাজির হয়েছি। উৎসবের মধ্যে উৎসব, এটা অনেক ভালো লাগছে দর্শক সমাগম দেখে। এই ঈদে যে কটা সিনেমা রিলিজ হচ্ছে সবগুলো সিনেমা, যেমন আগের ঈদেও আমরা দেখেছি যে প্রত্যেকটা সিনেমাই খুব ভালো চলেছে। তা এটা আমরা আসলে চাই যে আমাদের সিনেমা এইভাবে এগিয়ে যাক এবং আমাদের দর্শকেরা সিনেমা হলে এসে সিনেমা দেখুক। যত দর্শক আমাদের সিনেমা হলে এসে সিনেমা দেখবেন, আমরা আসলে তত বেশি ভালো ভালো সিনেমা নির্মাণ করতে পারবো। আর সবচাইতে বড় কথা, বিনোদনের জন্য তো আমরা সবাই কাজ করি, দর্শকের নির্মল বিনোদনের জন্যে। দর্শক আমাদের পাশে থাকলে, সাথে থাকলে পরেই আসলে এটা সম্ভব এবং দর্শক সাথে আছেন। বিশেষ করে আমি এই দুটো ঈদ দেখে আমার খুব ভালো লাগছে। প্রচুর পরিমাণ দর্শক সিনেমা হলে এসে সিনেমা দেখছেন, এটা আমাদের জন্য অনেক ভালো লাগা, কারণ আমরা তো দর্শকের জন্য সবসময় কাজ করি। এই ছবিতে আসলে বেসিক্যালি অভিনয় করেছে আমাদের জাহিদ ভাই, জাহিদ হাসান। আর জাহিদ ভাইয়ের ছোটোবেলা করেছে সৌম্য, আর মিমি আপ্পার ছোটোবেলা করেছে সাদিয়া আয়মান। আমরা সবসময় চাই দর্শক ভিন্ন ভিন্ন স্বাদের সিনেমা পাক। তা সেই জায়গা থেকে যদি আমরা বিচার করি, এই উৎসব একটি গল্পের আঙ্গিকে বলি অথবা একটা হরর কমেডি টাইপের, আর এই ধরনের সিনেমা খুব বেশি হয়নি। খুবই এন্টারটেনিং এবং দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা খুব মজা করে দেখতে পারবেন ছবিটা। ইয়াং জুটি আর কি সিনেমায়, ওদের প্রমোশন দেখেছেন, ট্রেলার বা টিজার বা গান সব কিছু মিলিয়েই এক ধরনের নির্মল আনন্দ। যেমন আমি দেখেছি, আমার কাছে ভালো লেগেছে, এটা দর্শক হিসাবে আমি বলছি। সেটা আসলে নিজের দোষ তো আমরা নিজেরা কেউ দেই না, আবার অন্য কেউ দোষ দিলে রেগে যাই। তা আসলে নিজেকে নিজে দোষ দেওয়ার মধ্যে এক ধরনের মজা আছে, যে আমি আমার ভুলগুলো, আমার ত্রুটিগুলো আমি যদি দেখিয়ে দেই খুঁচিয়ে খুঁচিয়ে, সেটা বোধহয় বেশি ভালো। আমি, জয়া হোসেন আর অপি করিম, আমরা 3টি স্পেশাল চরিত্রে অভিনয় করেছি এবং 3টা ভূতের চরিত্রে। তা এই ভূতগুলো হচ্ছে যে 3জনের রূপ ধরে তো আসে, তা যে কারণে একজন আরেকজনকে খোঁচানোটা খুব সহজ হয়েছে, মজার হয়েছে এবং দর্শক তাতে দেখা যাচ্ছে খুব মজা পাচ্ছে, তাই না? আমি যখন চঞ্চল চৌধুরীকে নিয়ে বাজে কথা বলছি, বাজে মানে কি গালাগালি না, একটু আর কি খোঁচা দিয়ে কথা বলা, তো এটা দর্শক খুব মজা পাচ্ছে এবং ভালোই লাগে। আমি আসলে ব্যক্তিগতভাবে সবসময় আমার যে সিনেমাগুলো আমি করেছি, আপনারা দেখে থাকবেন হয়তোবা, যে সবগুলো সিনেমাই কিন্তু আলাদা এবং রেগুলার যে প্র্যাকটিস সিনেমার সেখান থেকে একটু আলাদা ধরনের গল্প, মেকিং বা সব কিছু মিলিয়েই বিভিন্ন ধরনের সিনেমা থাকতে হবে। মানে দর্শকের তো আর সবাই তো আর এক ধরনের দর্শক না, এক একজনের রুচি এক এক রকম। সেজন্য আমার মনে হয় কি যে বিভিন্ন রকম, কেউ হয়তো কমার্শিয়াল ছবি একদম ধুমধারাক্কা, গান বাজনা, ফাইট এগুলো পছন্দ করবে, অ্যাকশন থ্রিলার এগুলো পছন্দ করবে, কেউ আবার একটু সাহিত্যধর্মী গল্প পছন্দ করবে, কেউ একটু কমেডি পছন্দ করবে। তা আমার মনে হয় দর্শকের যেহেতু বিভিন্ন ক্যাটাগরি আছে, অতএব আমাদের সিনেমাগুলো আসলে বিভিন্ন ক্যাটাগরি হওয়া উচিত এবং আমাদের সেই ভেরিয়েশনটা কম। এই উৎসবটা কিন্তু একটা নতুন আঙ্গিক তৈরি করলো আমাদের সিনেমার ক্ষেত্রে, যে হরর কমেডি আর কি, যেটা এই হরর কমেডিটা আসলে খুব বেশি হয়নি, আমার খুব বেশি জানা নেই। এবং আমরা এই গল্পের সবচেয়ে বড় যেটা মজার বিষয়, যে সময়কালটা 90-এর দশক, সে 90-এর দশকের লুকটা কীরকম ছিল, পোশাক আশাক থেকে শুরু করে আমাদের সোসাইটি, আমাদের আচার আচরণ সব কিছু, এটা একটু রিকল করা আর কি। তা সব কিছু মিলিয়ে আমি চাই যে বিভিন্ন ধরনের সিনেমা হোক এবং দর্শক সব ধরনের সিনেমার সঙ্গে যুক্ত হোক, দেখুক, এনজয় করুক। বাংলাদেশের অনেক 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 জনপ্রিয় একজন অভিনেতা এবং আমরা যখন অভিনয়ে আসিনি তখনই তুমুল জনপ্রিয় অভিনেতা, এবং ওনাদের অভিনয় দেখে দেখে কিন্তু আমরা আগ্রহী হয়েছি এই অভিনয়ে। তা সেই জাহিদ ভাই এখানে মূল চরিত্রে অভিনয় করছে এবং জাহিদ ভাইয়ের অভিনয় সম্পর্কে তো আমার বলার আর কোনো দুঃসাহস নেই। জাহিদ ভাই খুবই এন্টারটেনিং অ্যাক্টিং করেন এবং এই ধরনের ক্যারেক্টারে উনি আনপ্যারালাল। তা ওনার যে অভিনয়
দর্শকের সঙ্গে বসে আমি দেখছি প্রত্যেকটা মানে পাঞ্চ লাইন কিন্তু দর্শক মানে এনজয় করছে, এবং প্রত্যেকটা ডায়ালগসে আমরা তিনজনই একসঙ্গে বসে বসে দেখছি। আমি নিজেও হাসি পাচ্ছে, দর্শকও দেখছি অনেক মাঝে মাঝে হেসে উঠছে জোরে, তার মানে এনজয় করছে, মানে এনগেজিং টোটাল স্টোরিটা। এবং জাহিদ ভাই মানে অবশ্যই একজন গ্রেট অ্যাক্টর, এবং সেই সঙ্গে যারা যারা আছেন, জাহিদ ভাই, মিমি আপা, তারিক আনাম খান ভাই, ইন্তেখাব দিনার, দিব্যর কথা বলি, সৌম্য দিব্য সৌম্য ছাড়া একজনের নাম বলা হয় না, একসাথে দুটো নাম চলে আসে, সৌম্য, সাদিয়া আইমান, তারপরে আমার কথা বাদ দিলাম, জয়া হোসেন, অপি করিম, তা একটা ফুল প্যাকেজ এখানে আছে, এবং খুব মজা করে সবাই অভিনয় করেছে এবং প্রাণ খোলা। এবং আমার মনে হয় এই যে সবাই মিলে এক হয়ে যাওয়া না, দ্বিধা দ্বন্দ্ব, অনেক সময় অনেক ধরনের কমপ্লেক্সের ভেতর দিয়ে আমরা চলাফেরা করি, নির্মল কোনো বিনোদন মানে সহজ সরলভাবে আমরা আসলে গ্রহণ করি না। তো সেই জায়গায় মনে হচ্ছে একদম ক্লিন একটা বিনোদন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এই ক্রেডিটটা কিন্তু বেসিক্যালি আসলে তানিম নূরের, আমাদের যে ডিরেক্টর উৎসবের, তানিম নূর, ও আসলে এই সবাইকে একত্রিত করেছে। এবং আমরা যারা হয়তো একটু আগে থেকে অভিনয় করি বা একটা দীর্ঘদিন ধরে কাজ করছি, বিশেষ করে স্পেশালি ওদের দুইজনের জুটি, এটা যদি স্ক্রিনে দেখেন, এত দেখতে এত চমৎকার, এত ফ্রেশ লুকিং এবং ইনোসেন্ট, এটা আমার বোধ হয় যে আমরা আসলে একটু জটিল জিনিস দেখতে দেখতে আমাদের ভেতরটাও জটিল হয়ে গেছে। তাই সেজন্য একটু সহজ সরল জিনিস দেখলে পরে মনটা তখন একটু আলাদা, একটা মনের ভেতর একটা ভালো লাগা কাজ করে। তো সেই জায়গা থেকে ওদের এই দুইজনের প্রেজেন্সটা, এটা একটা আলাদা আমার কাছে মনে হয়েছে সৌন্দর্য, বিউটি আমাদের এই সিনেমার। এই সিনেমার সঙ্গে যারা যুক্ত, ড্রপ প্রোডাকশন, আমাদের প্রডিউসার কৃষ্ণেন্দু, তারপর টোটাল টিমের কথা যদি বলি, আমাদের সিনেমাটোগ্রাফার রাশেদ জামান আয়নাবাজির, যিনি সিনেমাটোগ্রাফার ছিলেন আমাদের এই সিনেমাতে, উনি সিনেমাটোগ্রাফার। তা সব কিছু মিলেই সব মানে আমরা খুব মজা করে কাজ করেছি, এবং দর্শকও মজা করেই আসলে সিনেমাটা দেখতে পারবেন, এনজয় করতে পারবেন। এবং পুরো ফ্যামিলি, যেটা বলা হয়েছে ফ্যামিলি ছাড়া দেখা নিষেধ, এটা ফ্যামিলি সহ যদি কেউ আসেন তাহলে দেখলে পরে বুঝতে পারবেন যে কেন এই কথা বলা হয়েছে। এবং সবাই সমান, মানে বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা, সবাই খুব এনজয় করবে এই ছবিটা।